আমার হানি পাপা একটু একটু করে কবে যে বড় হয়ে গেছে, বলছে মাম্মা আমি আজ একটু পোলাও খাবো। তো ঘরে ছিল সমস্ত কিছুই আমার আনা থাকে উপকরণগুলো, তো আমি ভাবলাম একটু পোলাও করে দিই। দেখো বিনস ছিল, গাজর ছিল, আর গোবিন্দভোগের চালও তো ছিল, আর দেশের খাঁটি ঘি দিয়ে একদম পোলাও করতে চলে এলাম। তো তার কিন্তু টেস্টটাই কিন্তু অন্যরকম হবে। দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, আর 5 মিনিট পরে একদম ঝুরঝুরা হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দর বানিয়েছি। আর এই যে গরম গরম একদম পোলাও, আর তার সঙ্গে যদি মানে চিকেন কষা বা ডিম কষা থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তো যেহেতু আজ আর চিকেন ছিল না, আগে থেকে তো বলেনি, তো তার জন্য ডিম ছিল। আর আমি দেখো প্রায় 6টা মতো ডিম রান্না করছি, আর এটা এগ কারি করবো, তাই একটু ঝোলও দিয়ে দিয়েছি। যেটা গামাখা করবো, এটা কিন্তু পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। আর জানো তো আমি কোনো কিছুই কম মানে বানাতে শিখিনি, কেননা আমার মাও কখনো কিছু কম বানাতো না। তো আমি যে কোনো খাবারই কিন্তু সব সময় বেশি রান্না করি, আর সবাইকে যখন খেতে দিই বেশি বেশিই খেতে দিই। তো আমার ঘরে যখনই যে খাবারই হোক না কেন সেটা কিন্তু অনেকটাই বেশি করে ফেলি। তো দেখো ডিমও করেছি, 3জনা মানুষ খাবো 3টে ডিম, আর করেছি 6টা। তো তোমরা আসলে কিন্তু কেউ ফিরে যাবে না না খেয়ে। আর এদিকে এগ কারি আর পোলাওর সঙ্গে যদি একটু পায়েস হয় তাহলে তো জমে যায়। তো দেশি ঘি দিয়ে একদম পায়েস করে ফেললাম। দেখো 2 কিলো মতো দুধ ছিল, আর 1 কাপ মতো মানে গোবিন্দভোগের চাল ছিল। তো সেটা দিয়ে একদম ক্ষীর করে ফেলেছি পায়েসটাকে। তো আর এদিকে প্লেটেও দেখো সাজিয়ে নিয়েছি গরম গরম পোলাওর সঙ্গে এগ কারি। জাস্ট ওয়াও।